বন্ধুরা, গত দুদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিসরে এক অদ্ভুত নাটক আমরা দেখতে পাচ্ছি। শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ, রবিবার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঘিরে হেনস্থার অভিযোগ। সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক মহলের এক বড় অংশ এখন এই ঘটনাগুলো নিয়েই ব্যস্ত। কিন্তু আমি আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখতে চাই, সত্যি কি এই সব ছোট ঘটনাগুলো আজ বাংলার সবচাইতে বড় সমস্যা, নাকি এর আড়ালে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়কে মানুষের চোখের আড়ালে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে? কারণ রাজনীতিতে একটা পুরনো কৌশল আছে, যখন কোনো সরকার বা কোনো বড় রাজনৈতিক শক্তি মানুষের প্রকৃত সমস্যা নিয়ে চাপে পড়ে, তখন এমন কিছু ইস্যু সামনে আনা হয় যাতে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরে যায়। আর আজ বাংলার পরিস্থিতি দেখলে সেই প্রশ্নটাই বারবার উঠে আসছে। নমস্কার বন্ধুরা, আমি মতিউর আর আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট বাংলা। এখন যখন রাজ্যের বিভিন্ন রেল স্টেশনগুলোতে বা রেল স্টেশন এলাকায় হাজার হাজার হকারদের জীবন জীবিকা সংকটে পড়েছে, বহু জায়গায় উচ্ছেদ অভিযান চলছে, যারা প্রতিদিন সকালে দোকান খুলে সারাদিন খেটে সন্ধ্যায় সামান্য কিছু উপার্জন করে বাড়ি ফিরেন, তাদের অনেকেই আজ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। একটা হকারের দোকান মানে শুধু একটা দোকান নয়, তার সঙ্গে জড়িয়ে থাকা একটা পরিবার, তার সন্তানের পড়াশোনা, বৃদ্ধ বাবা মায়ের ওষুধ, সংসারের প্রতিদিনের নিত্য খরচ। সেই মানুষগুলো যখন বিপদের মুখে দাঁড়িয়ে থাকে, তখন তাদের পাশে কারা দাঁড়িয়েছে? সংবাদ মাধ্যম কি তাদের নিয়ে দিনরাত আলোচনা করছে? টিভির প্রাইম টাইমে কি তাদের ভবিষ্যৎ নিয়ে বিতর্ক হচ্ছে? না, একদমই হচ্ছে না। সেখানে চলছে রাজনৈতিক নাটকের অন্তহীন সম্প্রচার। দমদম স্টেশনের ঘটনা আপনারা সকলেই জানেন। হকারদের উচ্ছেদের বিরুদ্ধে যখন আন্দোলন গড়ে উঠেছিল, তখন রাত জেগে পাহারা দিয়েছে কে? প্রশাসনের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছেন কারা? হকারদের সংগঠিত করার চেষ্টা করেছেন কারা? বাস্তবে দেখা যাচ্ছে সিপিআইএম এবং সিআই2 নেতা কর্মীরা মাঠে নেমে সেই লড়াইয়ের অংশ হয়েছেন। এটা কোনো রাজনৈতিক প্রচারের কথা নয়, এটা বাস্তব একটা পরিস্থিতির কথা। কারণ একটা রাজনৈতিক দলের আসল মূল্যায়ন হয় নির্বাচনের সময় নয়, মানুষের বিপদের সময়। যখন একজন শ্রমিক, একজন হকার, একজন সাধারণ মানুষ সমস্যায় পড়েন, তখন কে তার পাশে এসে দাঁড়ায়? সেটাই হচ্ছে রাজনীতির সবচাইতে বড় প্রশ্ন বা আসল প্রশ্ন। আজ তৃণমূল কংগ্রেসের এখনো প্রায় ৮০ জন বিধায়ক, ২৯ জন সাংসদ, রাজ্যসভার সাংসদ, অসংখ্য কাউন্সিলর রয়েছেন। এত বড় বড় সংগঠন, এত বড় রাজনৈতিক শক্তি, কিন্তু হকারদের আন্দোলনের পাশে তারা কতজনকে দেখা গেছে? কতজন প্রকাশ্যে বলছেন যে এই মানুষগুলোর জীবিকা রক্ষা করতে হবে? মানুষ আজ সেই প্রশ্নের উত্তর খুঁজছে। কারণ ভোটের সময় সাধারণ মানুষের কথা বলা সহজ, কিন্তু মানুষের লড়াইয়ের সময় রাস্তায় নামা অনেক কঠিন। একইভাবে অন্নপূর্ণা ভান্ডার নিয়েও বহু জায়গায় মহিলাদের কাছ থেকে অসন্তোষের কথা শোনা যাচ্ছে। সাধারণ মহিলাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়ে চলেছে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। বাজারে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, সংসার চালানো কঠিন হচ্ছে। আর সেই পরিস্থিতিতে মানুষ সরকারের কাছে যে প্রতিশ্রুতি আশা করেছিল, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। কিন্তু এই প্রশ্নগুলো কি সংবাদ মাধ্যমের প্রধান আলোচনার বিষয়? একদমই না। মানুষের দৈনন্দিন জীবনের সমস্যা যতটা গুরুত্ব পাওয়ার কথা, ততটা কি পাচ্ছে? তার বদলে রাজনৈতিক সংঘর্ষ, ধাক্কাধাক্কি, হেনস্থার অভিযোগ, এই সবেই হয়ে উঠছে দিনের প্রধান খবর। আর এখানে অনেক মানুষের মনে সন্দেহ তৈরি হচ্ছে, কারণ রাজনৈতিক সংঘর্ষের এই নাটকীয় ঘটনাগুলো এমন একটা সময়ে সামনে আসছে, যখন জীবন জীবিকা, কর্মসংস্থান, মূল্য বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। ফলে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে এই ঘটনাগুলোকে সামনে এনে কি মানুষের মনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে? আর একটা বিষয় লক্ষ্য করার মতো, বাংলার রাজনীতিতে বিজেপি এবং তৃণমূল নিজেদের চরম প্রতিদ্বন্দ্বী হিসাবে তুলে ধরে, কিন্তু বাস্তবে যখন সাধারণ মানুষের সমস্যা নিয়ে প্রশ্ন ওঠে, তখন অনেক সময় দেখা যায় সেই প্রশ্নগুলোকে কেন্দ্র করে কোনো বড় রাজনৈতিক লড়াই তৈরি হয় না,
বা তৈরি ইচ্ছাকৃত করে না, বরং এমন কিছু ইস্যু সামনে আসে যা টেলিভিশনের পর্দায় বেশি নাটকীয়, বেশি আকর্ষণীয় এবং বেশি প্রচারযোগ্য হয়। এতে কার লাভ হয়? সাধারণ মানুষের তো একদম হয় না, কারণ মানুষের সমস্যার সমাধান হয় না, শুধু আলোচনার বিষয় বদলে যায়। আজ সিপিআইএম ক্ষমতায় নেই, কিন্তু বিভিন্ন গণ আন্দোলনে তাদের উপস্থিতি আবার চোখে পড়ছে। হকার আন্দোলন, শিক্ষা আন্দোলন, ন্যায্য ভোটারদের আবার পুনরায় ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে আন্দোলন, বিভিন্ন ক্ষেত্রেই সিপিআইএম কর্মীরা সক্রিয় রয়েছেন। আর সেই কারণেই অনেকের মতে বাংলার রাজনীতিতে সিপিআইএম আবার একটা বিকল্প শক্তি হিসাবে আলোচনায় উঠে আসছে। কারণ যখন অন্য রাজনৈতিক দলগুলি পরস্পরের বিরুদ্ধে রাজনৈতিক নাটকে ব্যস্ত, তখন যদি কোনো দল মানুষের বাস্তব সমস্যার পাশে দাঁড়ায়, তাহলে স্বাভাবিকভাবেই মানুষ তার দিকে তাকাবে, স্বাভাবিকভাবেই মানুষ সেগুলো নোটিশ করবে। ভারতের রাজনৈতিক ইতিহাসে আরএসএস বা বিজেপির এবং সিপিআইএম এর আদর্শগত সংঘাত বহু পুরনো। অর্থনীতি, শ্রমিকের অধিকার, ধর্মনিরপেক্ষতা, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, প্রায় সব বড় প্রশ্নেই দুই পক্ষের অবস্থান সম্পূর্ণ আলাদা মেরুর। তাই শুধু নয়, বিজেপি এবং আরএসএস এর সিপিএম হলো তাদের ঘোষিত শত্রু হিসাবেই দেখে। তাই সিপিএম এর সংগঠন শক্তিশালী হলে বিজেপির রাজনৈতিক চ্যালেঞ্জ বাড়বে, এটা স্বাভাবিক। আবার তৃণমূলও জানে যে বিরোধী রাজনীতির কেন্দ্রে যদি আবার বামপন্থীদের দিকে যায়, তাহলে তাদের জন্যও রাজনৈতিক সমস্যা তৈরি হবে। ফলে রাজনৈতিক পর্যবেক্ষকদের এক অংশ মনে করেন বাংলার রাজনীতিতে আগামী দিনে আরো নানা ধরনের এই ছোটখাটো কল্যাণ অভিষেকের মতো নাটকীয় ঘটনা সামনে আসতে পারে। আমার ব্যক্তিগত ভাবে মনে হয় আগামী দিনে আমরা আরো অনেক রাজনৈতিক সংঘর্ষ, অভিযোগ, পাল্টা অভিযোগ, ধাক্কাধাক্কি, ডিম ছোড়া এবং নাটকীয় ঘটনার সাক্ষী থাকবো আমরা সকলেই। কেন কি বিজেপি চাই তৃণমূল যাতে তাদের বিরোধী হিসাবে এ রাজ্যে থাকে, আর তৃণমূলও চাই এই ধরনের নাটক করে প্রাসঙ্গিক হয়ে যাতে থাকা যায়, মিডিয়াতে হাইপ পাওয়া যায়। কিন্তু আমাদের মনে রাখতে হবে এই সব ঘটনার চেয়েও গুরুত্বপূর্ণ হলো মানুষের বাস্তব জীবন। হকারদের ভবিষ্যৎ কি হবে, বেকার যুবকদের চাকরি কোথায়, মূল্য বৃদ্ধি কমবে কি কবে, সাধারণ মানুষের আয় বাড়বে কিভাবে, মহিলাদের জন্য দেওয়া প্রতিশ্রুতিগুলি কতটা বাস্তবায়িত হবে, এই প্রশ্নগুলোর উত্তর শেষ পর্যন্ত বাংলার রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই বন্ধুদের বলবো, রাজনৈতিক নাটক দেখুন, খবর শুনুন, কিন্তু আসল প্রশ্নগুলো একদম ভুলে যাবেন না। কারণ গণতন্ত্রে সবচাইতে বড় শক্তি কোনো রাজনৈতিক নেতা নন, কোনো রাজনৈতিক দলও নয়, সবচাইতে বড় শক্তি হলো সচেতন মানুষ। আর মানুষ যদি নিজের জীবনের সমস্যাগুলোকে সামনে রাখে, তাহলে কোনো নাটক, কোনো প্রচার, কোনো বিভ্রান্তি দীর্ঘদিন সত্যকে আড়াল করে রাখতে পারে না। হয়তো দেরি হতে পারে। আজ হকারদের লড়াই, শ্রমিকদের লড়াই, কৃষকদের লড়াই এবং সাধারণ মানুষের জীবন জীবিকার প্রশ্নটাই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। আর যে রাজনৈতিক শক্তি এই লড়াইয়ের পাশে থাকবে, ভবিষ্যৎ মানুষের সমর্থনও শেষ পর্যন্ত তার দিকেই যাবে বলে আমাদের বিশ্বাস। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আরেকটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।